আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। যশোর বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। তো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। যশোর বোর্ড 2023 সালে যেই প্রশ্নটি এসেছে এই সম্ভাবনা থেকে, তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে। একটি ঝুড়িতে 10টি নীল, 12টি সবুজ, 8টি হলুদ বল আছে। এটা একটা তথ্য। একটা ঝুড়িতে 10টি নীল, 12টি সবুজ, 8টি হলুদ বল আছে। একটা তথ্য গেল। একজন লোকের রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 5 ভাগ, ঢাকা হতে কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 2 ভাগ। এটা আরেকটা তথ্য। একজন লোকের রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 5 ভাগ, ঢাকায় যে গেল, ঢাকা থেকে কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 2 ভাগ। খেয়াল করে দেখেন, লোকটি রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 5 ভাগ। 8 ভাগের 5 ভাগ। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? তো বলা আছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 5 ভাগ। তার মানে 8 ভাগের 8 ভাগই সে ট্রেনে যাওয়ার সম্ভাবনা না, 8 ভাগের 5 ভাগ ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে 8 ভাগের 5 ভাগ, আরও যে 3 ভাগ রইল, তাহলে 8 ভাগের 3 ভাগ কি? ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। রাজশাহী থেকে ঢাকায় যাবে, এই যাওয়ার পথে সে ট্রেনে করে যাবে, এটার সম্ভাবনা 8 ভাগের 5 ভাগ। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 3 ভাগ। অর্থাৎ ট্রেনে না গিয়ে অন্য কোনোভাবে সে যাবে, সে ঢাকাতে যাবে, রাজশাহী থেকে ঢাকাতে যাবে, এটা নিশ্চিত। ট্রেনে যদি যায় তাহলে তার সম্ভাবনা 8 ভাগের 5 ভাগ, আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 3 ভাগ। ঢাকাতে পৌঁছায় গেল, ঢাকাতে পৌঁছানোর পর কুমিল্লাতে বাসে করে যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 2 ভাগ। ঢাকা থেকে এখন সে কুমিল্লাতে যাবে, 5 ভাগের 2 ভাগ এটা সম্ভাবনা বাসে করে যাওয়ার। তাহলে 5 ভাগের 2 ভাগ হচ্ছে বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে আরও যে 3 ভাগ রইল, 5 ভাগের 3 ভাগ, ওটা কি? বাসে না যাওয়ার সম্ভাবনা। তো এই হচ্ছে উদ্দীপক। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে এখন আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নে বলছে, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। একটা ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা জানি যে একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তখন 1 থেকে 6 যে কোনো সংখ্যা আসতে পারে। তাহলে ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র S = 1 2 3 4 5 6। আমরা চাচ্ছি মৌলিক সংখ্যা আসুক, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5। আমরা বলবো ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, আমরা যে চাচ্ছি মৌলিক সংখ্যা উঠুক, এটাকে যদি আমরা বলি A, আমরা যদি বলি যে এই যে মৌলিক সংখ্যা আসার ঘটনা এটি হচ্ছে A, তাহলে তার সম্ভাবনা P of A, অর্থাৎ প্রবাবিলিটি অফ A। আপনি চাইলে এখানের মধ্যে এই P of A এগুলো না লিখে, নাম্বার অফ A, নাম্বার অফ S না লিখে সরাসরি লিখতে পারেন যে অনুকূল বিন্দু 3টি আর সমগ্র বিন্দু 6টি। এইভাবে করে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর যদি এইভাবে লিখতে চান, সেটা হচ্ছে আমরা বললাম যে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, এটার ঘটনা, মৌলিক সংখ্যা আসার ঘটনা হচ্ছে A। এই A এর অনুকূল নমুনা বিন্দু, A এর নমুনা বিন্দু হচ্ছে 3টা, আর সমগ্র নমুনা বিন্দু হচ্ছে 6টা। তাহলে সেই ক্ষেত্রে মৌলিক সংখ্যা আসার যে ঘটনা A, তার সম্ভাবনা হচ্ছে P of A। নির্ণয় করব কিভাবে করে? নিচে সমগ্র নমুনা বিন্দু, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ S, অর্থাৎ S এর মধ্যে যে কয়টা উপাদান আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ S এটা নিচে, আর উপরে বসবে আমরা যা চাই যেই ঘটনাটা ঘটুক তার অনুকূল নমুনা বিন্দু। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ A, আমরা বলতেছি A হচ্ছে ঘটনা, আমাদের পক্ষের ঘটনা A, তো তার উপাদান কয়টা? তার উপাদান হচ্ছে 3টা। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ A। তাহলে A ঘটনাটি ঘটার সম্ভাবনা ইকুয়াল টু A ঘটনাটির অনুকূল নমুনা বিন্দু এবং সমগ্র নমুনা বিন্দু। তাই আমরা দেখতেছি অনুকূল নমুনা বিন্দু 3টা আর সমগ্র নমুনা বিন্দু 6টা। 3/6 কাটাকাটি করলে হয় হাফ। তাহলে আমরা বলতে পারি ছক্কা নিক্ষেপের ফলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা হাফ, অর্থাৎ 50-50 চান্স।
এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বলা হলো দৈবভাবে একটা বল নেওয়া হলে সেই বলটি সবুজ, যেহেতু উদ্দীপকে বলা আছে একটা ঝুড়িতে 10টি নীল বল, 12টি সবুজ বল, 8টি হলুদ বল আছে, তো দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। ঝুড়িতে নীল বল আছে 10টা, মানে উদ্দীপকের তথ্যগুলো লিখলাম। নীল বল 10টা, সবুজ বল 12টা, হলুদ বল 8টা। তাহলে মোট বল কয়টা? মোট বল 30টা। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা 30/12 কেন? কারণ আমি চাই বলটা সবুজ উঠুক। আমি একটা বল উঠাবো, এই বলটা সবুজ বল উঠুক, এটা আমি চাই। তো মোট বল আছে 30টা, তাহলে মোট বল সংখ্যাটা নিচে বসবে আর উপরে বসবে আমি যা চাই সবুজ বল উঠুক। তাহলে সবুজ বল হচ্ছে 12টা, তাহলে উপরে 12। তাহলে সবুজ হওয়ার সম্ভাবনা 12/13, কাটাকাটি করলে 12/30, 6 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12, 5 6 30, তাহলে 2/5। আবার বলছে বলটি হলুদ না হওয়ার সম্ভাবনা বের করো। আমি যেই বলটা ঝুড়ি থেকে উঠাবো ওই বলটা যেন হলুদ না হয়, অন্য কোনো রঙের হোক, হলুদ যেন না হয়, এটার সম্ভাবনা বের করতে খুব সহজে করে ফেলবো। কিভাবে? আমরা বের করব হলুদ হওয়ার সম্ভাবনা। এটা বের করে 1 থেকে মাইনাস করে দিব, 1 থেকে মাইনাস করে দিব। কারণ সম্ভাবনার ফলাফলের ক্ষেত্রে 1 মানে হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে সব কিছু ঢুকানো থাকে। নীল বল 10টা, ওইটার যে সম্ভাবনা, সবুজ বল যে 12টা তার যে সম্ভাবনা, হলুদ বল 8টা তার যে সম্ভাবনা, এই সবার সম্ভাবনা একত্র করলে হয় 1। অর্থাৎ সব একত্রে 1, 100%, মানে সব কিছু এর মধ্যে ঢুকানো। এই 1-এর মধ্যে নীল, সবুজ, হলুদ সব ঢুকানো 1-এর মধ্যে। আমরা সেখান থেকে করব কি? হলুদকে বাদ দিয়ে দিব। হলুদকে বাদ দিয়ে দিব কারণ আমি জানি 1-এর মধ্যে নীল আছে, সবুজ আছে, হলুদ আছে, আর আমি চাচ্ছি হলুদ না উঠুক। তাহলে আমি হলুদকে বাদ দিয়ে দেই, তাহলে বাকি যে ফলাফলটা থাকবে সেখানে নীল আছে, সবুজ আছে। 1-এর মধ্যে কি কি আছে? নীল, সবুজ, হলুদ। তো এই নীল, সবুজ, হলুদ থেকে যদি আমি হলুদকে বাদই দিয়ে দেই তাহলে আর নীল সবুজের রেজাল্টটা বাকি থাকে। তাহলে এই কাজটা করব যে হলুদ না হওয়ার সম্ভাবনা জানতে চাইছে, তাহলে আমরা 1 থেকে হলুদ হওয়ার সম্ভাবনা বাদ, 1 মাইনাস হলুদ হওয়ার সম্ভাবনা। ওকে ফাইন। তাহলে হলুদ না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস হলুদ হওয়ার সম্ভাবনা। মোট বল 30টা, হলুদ বল 8টা, তাহলে এটা হচ্ছে হলুদ হওয়ার সম্ভাবনা। 1 থেকে হলুদ হওয়ার সম্ভাবনা বাদ, 1 থেকে হলুদ হওয়ার সম্ভাবনা বাদ। তাহলে রেজাল্ট হিসাবে আমরা পেলাম যে এই যে 1-এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 30-এর লসাগু 30, তাহলে 1 30 আমাদের 30 বার যায়, 30 একে 30, আর এখানে 8। আমি একবার করেই দেখাই। নিচে লসাগু 30, 30 একে 30, 30 30 আমাদের একবার যায়, 8 একে 8। সহজ কথা, সহজ কথা। উপরে 22, নিচে 30, 22/30। কাটাকাটি করি, 2 22-এর মধ্যে 11 বার যায়, 2 30-এর মধ্যে 15 বার যায়। অর্থাৎ আমরা বলতে পারি সবুজ হওয়ার সম্ভাবনা 2/5, হলুদ না হওয়ার সম্ভাবনা 11/15। এবার গ নাম্বার প্রশ্নটার কাছে চলে যাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে আমাদেরকে? গ নাম্বার প্রশ্নে বলছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করতে হবে। লোকটি রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে করে যাবে কিন্তু কুমিল্লায় বাসে না, অন্য কোনোভাবে যাবে, কিন্তু বাসে যাবে না, অন্য কোনো মাধ্যমে সে কুমিল্লায় যাবে। সে কুমিল্লায় যাবে তবে বাসে যাবে না, অন্য কোনো মাধ্যমে যাবে। এটাই বুঝাইতে চাইছে যে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা এখন অঙ্কটা করে ফেলবো, সহজ আছে। প্রথমে আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করব। লোকটি এই মুহূর্তে রাজশাহীতে অবস্থান করতেছে, সেখান থেকে সে যদি ট্রেনে করে যায় ঢাকাতে, সম্ভাবনা 8/5। যদি রাজশাহী থেকে ট্রেনে না যায়, ঢাকাতে সে যাবে কিন্তু ট্রেনে যাবে না, অন্য কোনো মাধ্যমে যাবে। তাহলে রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে নয়,
8/3 কারণ 8/5 ট্রেনে করে, তাহলে 8/3 ট্রেনে না করে। ওকে, সে যদি ট্রেনে করেই যায়, আচ্ছা গেল ঢাকাতে আসলো, এবার ঢাকা থেকে কুমিল্লাতে যাবে বাসে করে 5/2, যদি বাসে না যায় অন্য কোনো মাধ্যমে যায় 5/3। আচ্ছা লোকটা ট্রেনে করে ঢাকাতে যায় নাই, হ্যাঁ ট্রেনে করে ঢাকাতে, ট্রেনে না করে সে ঢাকাতে গিয়েছে, আমরা এইভাবে করে বলি ট্রেনে না, রাজশাহী থেকে ঢাকাতে গিয়েছে তবে ট্রেনে না, তার সম্ভাবনা কত 8/3, কারণ ট্রেনে করে গেলে 8/5, ট্রেনে না গেলে 8/3। তো ট্রেনে না, এইভাবে করে সে ঢাকাতে গিয়েছে, এবার ঢাকা থেকে কুমিল্লাতে যাবে, বাসে গেলে 5/2, বাসে না গেলে 5/3। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা শেষ। এইটা কি বলা হবে প্রবাবিলিটি ট্রি। অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে, আমরা খাতার মধ্যে কোনো চিত্র আঁকতে গেলেই পেন্সিল ব্যবহার করব। তাহলে আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করলাম। এখন আমাদেরকে প্রশ্নে যেটা বলছে, লোকটির ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে ঢাকায় ট্রেনে, দেখেন তো রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8/5, আর কুমিল্লায় বাসে না, কুমিল্লায় বাসে না, এই যে কুমিল্লায় বাসে না 5/3, বাসে না 5/3। তাহলে লোকটি ঢাকায় ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 8/5, আর কুমিল্লায় বাসে না 5/3। যেহেতু এখানে তো বলছে কিন্তু, মনে রাখতে হবে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় বাসে করে, বাসে না, ট্রেনে করে, ট্রেনে না, এই অঙ্কগুলো করতে এসে যখন আপনি দেখবেন কিন্তু শব্দটা লেখা আছে, তখন আপনি এখানে গুণ চিহ্ন বসাবেন। কিন্তু শব্দটা থাকলে কি করতে হবে? গুণ। লোকটির ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না, এই যে কিন্তু বললো, এই জন্য আমরা এখানে গুণ করে দেব। কি করে দিব? গুণ করে দিব। তাহলে কত হয়? 3 × 5 = 15। আচ্ছা 5 কাটি, 8/3 হচ্ছে মোট সম্ভাবনা। লোকটির ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা 8/3। ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা, কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা, কিন্তু শব্দটা থাকার কারণে আমাদেরকে এখানে গুণ করতে হয়েছে। কিন্তু, এবং এই শব্দগুলো থাকলে গুণ হবে, এবং কিন্তু শব্দ থাকলে গুণ করে ফেলবো, অথবা থাকলে যোগ করে ফেলবো। কিন্তু অথবা প্রতিস্থাপন না, অথবা না, কিন্তু এবং প্রতিস্থাপন না করে, কিন্তু এবং প্রতিস্থাপন না করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে গুণ করে ফেলবো, অথবা বা সেই ক্ষেত্রে আমরা যোগ করে ফেলবো। তাহলে লোকটির ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা, তাহলে 8/5 গুণ 5/3, তাহলে রেজাল্ট আসে 3/8, 3/8 অর্থাৎ 8/3, 3/8, 8/3 সম্ভাবনা। এই যে এখানের মধ্যে এটা লিখে দেওয়া হয়েছে, এটা ওখানের মধ্যে জায়গা হয় নাই তো এই জন্য এখানে লেখা হয়েছে। তো 8/3 হচ্ছে সম্ভাবনা এইভাবে করে যাওয়ার। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটাও সমাধান করে ফেললাম। এই প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2023 ইজি হায়ার ম্যাথ বই থেকে। আমরা এই প্রশ্নটার সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথেই একটা করে কিউআর কোড থাকবে, স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।